সকালে রুটিটা যদি স্বাস্থ্যকরই না হয় তাহলে দিনের শুরুটা কী করে এত ভালো হয়। তো আমি স্বাস্থ্যকর রুটি, যেটা ব্রাউন আটার রুটি, আমি আজকে বানাবো এবং একই সাথে পুরো সপ্তাহের জন্য রুটিটা আমি নর্মাল ফ্রিজে কীভাবে সংরক্ষণ করি সেটাই আজকে করে দেখাবো। টিপস সহ বলে দিব, যাতে খুব সহজে আমার মতো আপনারাও পুরো সপ্তাহে ঝামেলাহীনভাবে রুটি খেতে পারেন। আশা করি ভিডিওটি কাজে দিবে। একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, কিছুটা লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে ব্রাউন আটাটা ব্যবহার করছি। ব্রাউন আটাটা আসলেই স্বাস্থ্যকর, সেটা নর্মাল আটার পরিবর্তে আমরা চাইলে ব্রাউন আটাটা খেতে পারি। পানিতে যখনই বলক চলে আসছে তখন আমি 2.25 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি হলে 2.25 কাপ আছে, প্রয়োজনে একটু কম হলেও সমস্যা নাই। তারপর একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করছি। খুব বেশি আপনারা হার্ড করতে যাবেন না, তাতে রুটি বানানোর সময় দেখা যাবে এটা প্লাস্টিকের মতো হয়ে যায়, বেলতে চায় না, বড় হয় না। তো এইটা একটু সফট আছে যেহেতু আমি তেল দিয়েছি, আর আমি খুব টাইট করে ডোটা বানাইনি, সে কারণে এবার একটু বেলে নিয়েছি। এবার একটি রুটি বানানোর জন্য আমি অল্প পরিমাণ ডো নিয়েছি, তারপর এটাকে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে বেলে নিচ্ছি। আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন, যারা একটু কম খেতে চায় কিংবা অল্প খাবার খেয়ে সারাদিনে স্বাস্থ্যটা মেনটেন করতে চায়, তারা কিন্তু এই ব্রাউন রুটিটা সহজেই বানিয়ে রাখতে পারে এবং খেতে পারে। আমি এইভাবে পরপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর একই সাথে ব্রাউন আটার রুটিটা যেটা, এটার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনারা যারা খান তারা তো স্বাদটা জানেনই, আর যারা না খেয়েছেন তারা একটু খেয়ে দেখতে পারেন। আমি তাওয়ায় সেঁকে নিচ্ছি। আমি যখন রুটিটা স্টোর করে ফেলি তখন অল্প একটু 2 পাশ এপাশ ওপাশ একটু সেঁকে নিয়েই আমি এটা রেখে দিই। এবার আমি একটা রুটি পুরোপুরি সেঁকে দেখাচ্ছি কী পরিমাণ ফুলেছে, চমৎকার হয়েছে। এই রুটিটা বেলতে কিন্তু একদম কষ্ট হয়নি, খুবই সহজে রুটিটা বেলা হয়েছে। আর রুটিটা এত সুন্দর ফুলেছে যে রুটিটা খেতে যে কী স্বাদ হবে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। একটা বক্সে প্রথমে টিস্যু পেপারে রেখে তারপর রুটিগুলো সেঁকে একের পর এক রেখে দিচ্ছি। আমি আবারও বলছি, যখন রুটিটা পুরো সপ্তাহের জন্য রেখে দিবেন তখন একটু কম করে সেঁকে নিলেই, পরবর্তীতে সেঁকে নিলে সেম কিন্তু এভাবে ফুলে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।